হ্যালো, আসসালামু আলাইকুম। সো আমি যদি পারতাম এই ভিডিওটা আসলে সবাইকে দেখানোর ট্রাই করতাম, কারণ আমাদের ম্যাক্সিমামেরই একটা প্রবলেম হয়ে যায় যে কলেজে উঠলে, সেটা হচ্ছে ভাই যে আমার বাবা মার তো টাকা পয়সা নিয়ে একটু প্রবলেম, বা আমরা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি। সো আসলে আমি যে ঢাকা যাই যে পড়াশোনা করব, এতে কি পরিমাণ খরচ পড়তে পারে, আদৌ কি খরচটা আসলে আমার পক্ষে বেয়ার করা পসিবল কিনা, অথবা আমার ফ্যামিলির পক্ষে বেয়ার করা পসিবল কিনা। ব্যাপারটা কিন্তু খুব হেলে ফেলা জিনিস না, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। কেন? কলেজ লাইফে যখন তুমি পড়াশোনাটা সিরিয়াসলি শুরু করবা, সেই ক্ষেত্রে যদি তোমার প্রতি মাসেই টাকা পয়সার একটা টেনশন থাকে তোমার মাথার মধ্যে, তাহলে কিন্তু তোমার পড়াশোনা গ্রাজুয়ালি আগাবে না, তুমি ভালো করতে পারবে না। ঠিক আছে? তো এই ক্ষেত্রে অবভিয়াসলি একটা আইডিয়া তোমার জেনারেট করা দরকার যে আমার কি পরিমাণ খরচ হইতে পারে এন্ড টাকাটা আসলে কোন জায়গা থেকে আসবে। বুঝা গেছে? সো এটা অনেক ফ্যামিলির আসলে একটা প্রবলেম, যে এত টাকা আসলে ম্যানেজ করা আদৌ পসিবল কিনা, বা কত টাকা আসলে লাগবে। ঠিক আছে? সো এই ভিডিওতে আমি পুরোটা ক্লিয়ার করবো, এন্ড আরেকটা জিনিসও এখানে ক্লিয়ার করবো, সেটা হচ্ছে ভাই এখানে যেই পরিমাণ খরচ হবে, সেই খরচটাকে তুমি চাইলে 10 গুণ কমায় নিয়ে আসতে পারো। এটা পুরোটা তোমার উপর ডিপেন্ড করে। আর ওই সলিউশন আমি তোমাকে দিয়ে দিব, যে কিভাবে তুমি কি 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 করবা। ঠিক আছে? যে কিভাবে তুমি ধরো, সাপোজ 2 বছরে তোমার 3 থেকে 4 লাখ টাকা খরচ হচ্ছে, কিভাবে তুমি এটাকে 30 থেকে 40 হাজারে কনভার্ট করে ফেলতে পারো। আমি সাজেস্টিং করতেছি না কনভার্ট করতে, বাট কখন কনভার্ট করবা। ভাই আমার ফ্যামিলির অনেক বেশি প্রবলেম, ঠিক আছে, বাট আমি পড়াশোনা করতে চাই, আমি ভালো করতে চাই। এখন আমি এই যদি 3-4 লাখ টাকার বার্ডেন তাদের উপর দিয়ে দিই, তাহলে দেখা গেছে এই টেনশনে আমারও পড়াশোনা হবে না, ফ্যামিলিও ভালোভাবে চলবে না। সো এই ক্ষেত্রে তুমি চাইলে 30 থেকে 40 হাজার টাকার মধ্যেই তুমি পড়াশোনাটা ম্যানেজ করে ফেলতে পারো, ইন্টারের 2 বছরের পড়াশোনা। ঠিক আছে? এই ক্ষেত্রে আবার একটা কোশ্চেন করবা, ভাই তাইলে আমি কি সবার মতো আগে থাকতে পারবো নাকি পিছিয়ে যাব? যে আমি তো পিছিয়ে যাওয়ার পসিবিলিটি বেশি। আলটিমেটলি একটা কথা মনে রাখবা, এইটা, এই যে এত টাকা তুমি খরচ করতেছো, এটা তুমি একটা সারাউন্ডিংস, বা ভালো পরিবেশের জন্য, তাই না? আচ্ছা, তোমার যে গোলটা আছে, যেটা তুমি হইতে চাও বা যেটা তুমি পাইতে চাও, সেই ক্ষেত্রে এই পুরো সারাউন্ডিংস এর অবদান আমি বলবো 2 থেকে 3%। আর বাকি যে 95 থেকে ধরো 97%, সেটা হচ্ছে তোমার সিরিয়াসনেস। মানে কি, তুমি যদি সিরিয়াস থাকো, এই সারাউন্ডিংস তোমার পুরোটা লাগবেও না। ঠিক আছে? তুমি নিজে সিরিয়াস থাকলে ওইখান থেকেই তুমি এর থেকে আরো বেশি বেটার করতে পারবা। এই পরিবেশে থেকে মানুষ যতটুকু বেটার করে না, তুমি খারাপ পরিবেশে থেকে তার থেকেও বেশি বেটার করতে পারবে। সো কিভাবে কি করা যায়, পুরো জিনিসটা আমি ভিডিওর মধ্যে ক্লিয়ার করবো। অবভিয়াসলি একবারে শুরু থেকে শেষ অবধি দেখবা, অবভিয়াসলি ভিডিওটা সবার সাথে শেয়ার করবা। বুঝা গেছে? এবার আসো যে ঢাকায় প্রতি মাসে কত টাকা খরচ হয়। প্রতি মাসে আমি টোটাল একটা সামারি দিব, তারপরে মাসে আমি ওটা হিসাব করে ফেলবো, কনভার্ট করে ফেলবো। ঠিক আছে? আচ্ছা, এখানে দুইটা ক্যাটাগরি আছে, একটা হলো সরকারি কলেজ, একটা হলো বেসরকারি কলেজ। তো ঢাকায় প্রতি মাসে মানে ধরো ঢাকার পরিবর্তে তুমি এমন হইতে পারে যে তুমি তোমার বিভাগীয় শহরে যাইতে পারো, আইদার সিলেটের শহরে, মানে অথবা চট্টগ্রাম, এইভাবে যাইতে পারো। হ্যাঁ। সো ঢাকাটা এখানে হচ্ছে সিম্বল, কারণ ঢাকাতেই মানুষ সবচেয়ে বেশি আসে। এবার দেখো, আমি যদি বলি সরকারি কলেজ, সরকারি কলেজে আমাদের যেই প্রথম যে কস্টিংটা হয় বা কলেজে ভর্তি হওয়ার সময়, সেটা হলো ভর্তি ফি। তো সরকারি কলেজে ভর্তি ফি নর্মালি 4 থেকে 5 হাজার টাকার মধ্যে হয় নর্মালি। ঠিক আছে? তো তোমাকে 2বার ভর্তি হইতে হবে, ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার। সো এটা নর্মালি আমি যদি বলি যে 7,000 থেকে সব মিলায় 10,000 মেক্স, মানে হলো 9,000, এইরকম থাকে অ্যারাউন্ড। ঠিক আছে? 7,000 থেকে 9,000 এইরকম একটা রেঞ্জের মধ্যে থাকে। বেসরকারি কলেজের ক্ষেত্রে ভর্তি ফিটা কেমন হয়? বেসরকারি কলেজের ক্ষেত্রে ভর্তি ফি নর্মালি তোমার যেগুলো ভালো কলেজ আছে, 15,000 থেকে শুরু করে 20,000, 22,000 বা 25,000ও হয় মাঝে মাঝে। এইটা হচ্ছে তোমার ডিপেন্ড, অনেক কলেজ দেখা গেছে 2 মাসে তোমার টাকাটা নেয়, অনেকে 1 মাসে টাকাটা নেয়। আর এটা হচ্ছে 2 বছর কিন্তু রিপিট হয়। তাহলে আমি ধরলাম যে মিনিমাম হচ্ছে ধরো 15,000 টাকা। 15,000 আমি আরো কমায় ধরলাম, ধরো যে 12,000, তাহলে 12 কত হয়? 24, 2 বছর যদি দেওয়া লাগবে, তাহলে 24,000 থেকে শুরু করে এটা অলমোস্ট তোমার 20 মানে 40,000-এর কাছাকাছি চলে যায়, 40-45-এর কাছাকাছিও চলে যায়। ঠিক আছে? এত টাকা, 45,000 টাকা। ঠিক আছে? তো দেখছো ডিফারেন্সটা কতটুকু? 7,000, 9,000, 24,000, আর হচ্ছে 24,000 থেকে 45,000। এটা হচ্ছে 2 বছরের আমার খরচটার কথা আমি বলতেছি। এরপরে আসো মাসিক বেতন। সরকারি কলেজে মাসিক বেতন খুবই কম, এটা অলমোস্ট 100 টাকা অ্যাভারেজ। ঠিক আছে? এর বেশি লাগে না। ঠিক আছে? ওরা সরকারি কলেজে আমি যতটুকু জানি একসাথে পেমেন্ট করা লাগে পুরো বছরেরটা হয়তোবা। ঠিক আছে? 100 টাকার বেশি লাগে না। মাসিক বেতন বেসরকারি কলেজে কত হয়, যেগুলো ভালো কলেজ আছে, মিনিমাম হচ্ছে তোমার একবারে 2,000 বা 2,000 থেকে শুরু করে মিনিমাম। এটা কোনো কোনো ক্ষেত্রে কত যায়? 4,500, 5,000 চলে যায়। ঠিক আছে? এখন 4,500 কেন যায়? অনেক কলেজে হচ্ছে তোমার ইয়াটা হচ্ছে ম্যান্ডেটরি, মানে ওদেরকে এক্সট্রা পড়তে হয় তোমার, ওদের কাছে, টিচারদের কাছে। মানে ওটা হচ্ছে এক্সট্রা ক্লাস দেয়, ক্লাসের পরই মানে এক্সট্রা ক্লাস দেয় আর কি। ওই এক্সট্রা ক্লাসের জন্য কেউ 1,000, কেউ 1,500 টাকা এক্সট্রা নেয়। সো এইটা চলে যায়। অ্যাভারেজ যদি বলে, অ্যাভারেজ হচ্ছে 2,500, 3,000 টাকা। 2,500 টাকা হলো সবচেয়ে বেশি কমন। ওকে? আচ্ছা,
তাহলে এটাকে যদি আমি পুরো 2 বছর দিয়ে মানে হলো গুণ করি তাহলে কত হয়? ধর আমি যদি 2 বছর দিয়ে গুণ করি তাহলে 2 বছর ধরো 24 মাস, তাহলে 2000 করে ধরলে 48,000। ঠিক আছে, 48,000 থেকে শুরু করে এখানে ওখানে কত 4500 না, 24 দিয়ে গুণ করলে অলমোস্ট কত আসে? ওটাকে আমি সিম্পলিফাই করার জন্য 4000, তার মানে এটা ডাবল 96,000 টাকা, আরো হচ্ছে 12,000, মানে অলমোস্ট 1 লাখ টাকার কাছাকাছি চলে যায়, 1 লাখের উপরে। 96 আর 12 হলো 1,08,000 টাকা। ঠিক আছে, এরকম খরচ করে যাইতেছে, বোঝা গেছে? এর মধ্যে তো পরীক্ষার ফি টি আছে, ওইগুলো আমি বাদেই দিলাম আপাতত। পরীক্ষার ফি অনেকে 1000-1500 এরকম। ঠিক আছে, আচ্ছা এই খরচটা দেখো এখানে হিউজ একটা ডিফারেন্স তৈরি করতেছে। তো এখানে ধরো আমি বেতনের জন্য সব মিলে আমি 12 মাসে ধরো 2,500 টাকার মতো ধরতে পারি। ঠিক আছে, এত টাকা। তাহলে এখানে কিন্তু হিউজ একটা ডিফারেন্স হয়ে যাচ্ছে, তুমি দেখতেছো যে কত ডিফারেন্স হয়ে গেছে সরকারি আর বেসরকারির মধ্যে। এরপর আসে থাকা খাওয়া। ঢাকা শহর যখন তুমি আসবা তোমার আসলে কি খরচ হবে থাকার ক্ষেত্রে? হ্যাঁ, 1500 টাকা 2000 টাকা দিয়ে তুমি মেসের মধ্যে থাকতে পারো, বাট ওইটা তোমার ভালো সারাউন্ডিংস তৈরি করবে না। যেখানে এত টাকা খরচ করতেছো, আই সাজেস্ট একটু টাকা খরচ করে ভালো একটা হোটেলে ওঠা, হোস্টেলে, অথবা তুমি হচ্ছে মানে ভালো মেসের মধ্যে, যেখানে এক রুমে দেখা গেছে 2 জন বা 3 জন এই ম্যাক্স। অ্যান্ড অবভিয়াসলি ফ্রেন্ড সার্কেল থাকবে, সিনিয়র কেউ থাকবে না। ঠিক আছে, তোমার কলেজে সিরিয়াস বন্ধু যারা পড়াশোনায় ভালো তাদের সাথে থাকতে হবে। তো সেই ক্ষেত্রে ধরো এটার খরচ তো অলমোস্ট সেম। থাকা খাওয়ার প্রতি মাসে আমি যদি 8,000 টাকা ব্যালেন্স ধরি, 8,000 টাকা সবচেয়ে বেটার। 8,000 টাকা ধরলে 24 মাস ধরো থাকবা, তাহলে তোমার কত আসে? আর 24 মাস ধরবো, অ্যাডমিশন সহ ধরলে আরো কিন্তু বেশি আসে। সো আমি ধরলাম যে 24 মাসই ধরলাম, 2 বছর স্ট্যান্ডার্ড ধরে 24 ইন্টু হচ্ছে আমার কত 8,000। ঠিক আছে, তাহলে 8 × 96, 96 ডাবল হচ্ছে 1,92,000 টাকার মতো। ঠিক আছে, এখানে অলমোস্ট 1,92,000 টাকার মতো। ওকে, আচ্ছা কোচিং এর ভালো একটা খরচ হয় প্রতি মাসে। অ্যাটলিস্ট যদি তুমি সায়েন্সের সাবজেক্টে পড়ো, 4টা সাবজেক্ট আছে, 4টা সাবজেক্ট কোচিং করলে আলাদাভাবে 1500 টাকা করে 6,000 টাকার মতো খরচ হয়। আইসিটি আছে, ইংলিশ বাংলা বাদই দিলাম, ইংলিশ অনেকে পড়ে। তো এভারেজ আমি 5,000 টাকা ধরলাম, এটা কিন্তু সবচেয়ে কম, মানে এভারেজ। এর থেকে বেশি হয় 5,000 থেকে, কারো 10,000 15,000ও হইতে পারে, কারো 10,000ও চলে যায়। ঠিক আছে, আমি 5,000 করে ধরলাম। ঠিক আছে, একদম মিনিমাম। তাহলে 5,000 5 রে 24 দিয়ে গুণ করলে অলমোস্ট কত আসে? 1,20,000। ঠিক আছে, সো কোচিং এর খরচ 1,20,000 থেকে শুরু করে আমি বলি, এটা তোমার প্রতি মাসে যদি 10,000 করে হয়, 1,20,000 থেকে 2,24,000 পর্যন্ত হইতে পারে। 2,24,000 পর্যন্ত হইতে পারে যদি 10,000 করে আমি খরচ মানে হিসাব করি অ্যাভারেজ। ঠিক আছে, 2,40,000। এটাও সেম, 1,20,000 থেকে 2,24,000, 2,40,000। ঠিক আছে, এর থেকে অনেকের বেশি খরচ হয়ে যায়। বই খাতা কলম, প্রচুর বই কিনতে হবে তোমার। বই খাতা কলমে বই কিনতে গেলে দেখবে তোমার 8 থেকে 10,000 টাকা নাই। ঠিক আছে, এই ক্ষেত্রে টাকা মিনিমাইজ করা যায়। অনেকে 2টা রাইটার বই কিনে, সো একটা নতুন কিনলে একটা পুরাতন কিনলে, এভাবে ব্যালেন্স করলে দেখা যায় কমের মধ্যে হয়ে যাবে। টেস্ট পেপার অনেক কিছুই আছে মোটামুটি, এগুলো চাইলে অনলাইনে ম্যানেজ করা যায়, খরচ কমানোর অপশন আছে। বাট নর্মালি যদি তুমি কিনো দেখা গেছে বই খাতা কলম, ঠিক আছে, সব মিলে মিনিমাম খাতা কলম সব মিলে 15,000 টাকার মতো খরচ হয়ে যাবে। ঠিক আছে, একদম মিনিমাম খরচটাই ধরলাম, 15,000 টাকার মতো খরচ তোমার হয়ে যাবে। এরপরে আসো যে হাত খরচ। হাত খরচ তো 1,000 টাকা হয় না আসলে, এমন যে সিচুয়েশন, মানে তুমি রিক্সা ভাড়া থেকে শুরু করে 1500 থেকে 2,000 টাকা তোমার লাগবে। আমি ধরো 2,000 টাকা করে যদি ধরি, তাইলে 24 মাসে হচ্ছে 48,000, 40,000 টাকার মতো ধরলাম। ঠিক আছে, 40,000 টাকার মতো ধরলাম যে হাত খরচ, 40,000 টাকার মতো হাত খরচ। ঠিক আছে, এবার এগুলো যদি যোগ করো, আই গেস তুমি হচ্ছে এখানে একটা ক্যালকুলেশন পেয়ে যাবা যে এখানে আসলে কত আসতেছে। সো আমরা একটু ক্যালকুলেশন করব যে আসলে এখানে কত আসে। সো এখানে আমি কি করব, এভারেজ ধরবো নাকি হচ্ছে একটা রেঞ্জ আছে, রেঞ্জ দিয়ে দিই 7,000 প্লাস 2,500 প্লাস 1,92,000, ঠিক আছে, প্লাস 1,20,000 প্লাস এখানে 55,000। ঠিক আছে, অলমোস্ট 3,76,500 টাকা। ঠিক আছে, সো এখানে তো 2টা রেঞ্জ হবে, আমি রেঞ্জগুলা 3,76,500 কই থেকে আসলো? আচ্ছা এখানে, আচ্ছা
যে এই রেঞ্জ থেকে শুরু করে কত মধ্যে হইতে পারে প্লাস এখানে কত 1,20,000 কম ধরছি তাই না, মানে অলমোস্ট এত টাকার মতো 5 লাখ টাকার মতো খরচ, ঠিক আছে এইটা মানে এই থেকে এই খরচ হয়ে যেতে পারে। এবার আসা হচ্ছে যে বেসরকারি কলেজে কতটুকু খরচ হবে। বেসরকারি কলেজে এই সিনারিওটা সেম, এই জায়গায় একটু খরচটা বেশি পড়তেছে তাই না। তাহলে আমরা এখানে এই দুইটা জিনিস জাস্ট চেঞ্জ করে দিই। একটা হচ্ছে যেমন এখানে আছে 24,000, 48,000, 1,92,000 আর হচ্ছে 1,20,000 প্লাস 15,000 প্লাস 40। এখানে 24,000 গেল, 48,000 গেল, 1,92,000, তারপর হচ্ছে 1,20,000 আর হচ্ছে অলমোস্ট এখানে খরচ পড়তেছে 3,40,000 টাকার মতো, সরি 4,40,000 টাকা থেকে এখানে আরো কিছু অ্যাড হবে। যেমন যদি আমরা এগুলোকে একটু ডাবল করে দিই, মানে রেঞ্জটা হচ্ছে এত থেকে 24,000 জায়গায় যদি 45,000 টাকা লাগে, 45,000 টাকা আর হচ্ছে 45,000 টাকা অনেক বেশি, আমি 40 ধরি, হ্যাঁ 40,000 আর এখানে কত 48 থেকে মাসিক বেতন, আচ্ছা এখানে 1,00,000ই ধরি আমি, ঠিক আছে সো 1,00,000 ধরলাম আর 92 এখানে হচ্ছে 24, মানে 6,20,000 মতো, ঠিক আছে 6,20,000, ঠিক আছে। সো এটা হচ্ছে অলমোস্ট রেঞ্জ তোমার, যে তুমি যদি সরকারি আর বেসরকারির মধ্যে পড়ো এই পরিমাণ তোমার খরচ হবে। সো এবার বুঝতে পারছো, আমি যদি এখানে মিনিমামটাই ধরি, হ্যাঁ আমি স্ট্যান্ডার্ড মিনিমামটাই ধরলাম, যে মিনিমামটাই হচ্ছে আমি ধরলাম, মিনিমামটাই যদি ধরি এখানে 24 দিয়ে ভাগ করে দেখো, 24 দিয়ে ভাগ করলে কত টাকার মতো খরচ আসে, ঠিক আছে 3,76,000 ডিভাইডেড বাই 24, ঠিক আছে মানে প্রায় 15,500 মান্থলি। মান্থলি আর এখানে মান্থলি খরচ হচ্ছে, আমি ছোটটাই ধরি 40,000, 18,300 মান্থলি, ঠিক আছে। সো এইটা হচ্ছে ওভারঅল খরচ, যে তোমার কেমন খরচ হইতে পারে, মিনিমামটাই ধরলাম, হ্যাঁ এখানে আরো বেশি হইতে পারে। সো এটা হচ্ছে ওভারঅল খরচ। এখন চিন্তা করবে এই খরচটা তোমার আসলে মেনটেন করা পসিবল কিনা। এখন তুমি যদি বলো ভাই আমার এত টাকা দেওয়া পসিবল না, আমি তোমার এই খরচটাকে 10 গুণ কমায় দেবো, 10 গুণ আরো বেশি কমায় দেওয়া পসিবল। কিভাবে একটু খেয়াল করে দেখো, এখানে তোমার যে ভর্তি ফি আছে না, তুমি যদি সরকারি কলেজ সিলেক্ট করো, ঠিক আছে সরকারি কলেজ সিলেক্ট করলে তোমার এখানে 7,000 টাকার মধ্যে হয়ে যাবে নর্মালি, ঠিক আছে 7 থেকে 8,000 9,000 টাকা। মাসিক বেতন, মাসিক বেতন যদি তুমি সরকারি কলেজ চুজ করো তাহলে 2,500 টাকার মতো তোমার খরচ হয়ে যাইতেছে, ঠিক আছে। এরপরে দেখো আর কি, এরপরে হচ্ছে থাকা খাওয়া। থাকা খাওয়া যদি তুমি নিজের বাসাতে থাকো, যেহেতু আমাকে এত টাকা দেওয়া আমার পক্ষে পসিবল না, আমি নিজের বাসায় থাকবো, নিজের বাসায় পড়াশোনা করবো। কেন কি, কারণ তুমি যদি এর থেকে কম টাকা দিয়ে ম্যানেজ করতে যাও, ধরো 1,500 টাকা 2,000 টাকার মেসে থাকো, তোমার পড়াশোনা ঠিক মতো হবে না, কারণ ওইটার এনভায়রনমেন্ট কিন্তু ভালো না। তো সেই ক্ষেত্রে যদি তুমি এই জিনিসটা করতে পারো যে আমি বাড়িতেই থাকবো, তাহলে থাকা খাওয়ার এই খরচটা তোমার হয়তো হবে না, ঠিক আছে। হয়তো বা ওই ক্ষেত্রে হয়তো 2,000-2,500 টাকা হয়তো বেশি খরচ হতে পারে তোমার খাওয়ার জন্য, ঠিক আছে, বাট থাকা খাওয়ার এই এত খরচ হবে না। তাহলে সেই খরচটা দেখবো অলমোস্ট অনেকটা কমে গেছে, ঠিক আছে। সেটা দেখা গেছে যে অনেকটা কমে যাবে, অনেকটা কমে যাবে বলতে ধরো আমি ধরলাম যে 2,000-2,500 টাকা করে খাওয়া, যখন আমরা গ্রামের বাড়িতে থাকি তখন আমাদের খরচ এমনি কমে যায়, কারণ সবকিছু হচ্ছে আমরা দেখা গেছে বাড়ি থেকেই সবকিছু হয়ে যায়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে আমি ধরলাম যে 40,000 টাকার মতো তোমার থাকা খাওয়ার মতো খরচ হবে। যদি ওই টাকাটা কিন্তু গায়ে লাগবে না, কেন সবাই একসাথে খাইতেছে, তো ওই খাওয়ার খরচটা ওইখানে আসলে বোঝা যায় না, তাও আমি ধরলাম এটা, ঠিক আছে। এরপরে আর কি খরচ হইতে পারে, এরপরে দেখো কোচিং এর খরচটা। হ্যাঁ ভাই আমার টাকা পয়সা নাই, আমি কোচিং কিভাবে করব। আমি তোমাকে বলি, তুমি যদি সিরিয়াস থাকো, কোচিং ছাড়াই তুমি অনেক ভালো করতে পারবা। অনলাইনে এত পরিমাণ রিসোর্স আছে, এত পরিমাণ রিসোর্স,
ইউটিউব বলো, তারপর গুগল বলো, তুমি চ্যাট জিটিপি করে অনেক কিছু শিখতে পারবা। সো এই জিনিসগুলো যদি প্রপার ইউটিলাইজ করতে পারো, তোমার কিচ্ছু লাগবে না আলটিমেটলি, ঠিক আছে। এরপরে যদি একটু খরচ করতে চাও, হ্যাঁ অনলাইনে বিভিন্ন কোর্স আছে, কম খরচের মধ্যে অনলাইন কোর্সে ভর্তি দিতে পারো, সেটা তো বললাম। আর যদি সেটাও না করো, তাহলে দেখা গেছে যে একবারে জিরো খরচে তুমি পড়তে পারো, জিরো খরচ, এই খরচটাকে তুমি জিরো বানাতে পারো, প্রায় মানে হলো 1.5 থেকে 2 লাখ টাকার মতো খরচটাকে তুমি জিরো বানায় ফেলতে পারো। আর অনলাইনে যদি পড়ো, দেখা গেছে তুমি 2 বছর কন্টিনিউ করলে হয়তো বা 25-30 হাজার টাকার মতো খরচ হবে, 25-30 হাজারের মধ্যেই তোমার অলমোস্ট কাভার হয়ে যাবে, বুঝা গেছে। সো এই খরচটা তুমি চাইলে জিরো বানাইতে পারো, জিরো অথবা 25 থেকে 30 হাজার, 25K থেকে 30K। এখন বলবো অনলাইনে কি পড়াশোনা হয় কিনা, আমি বললাম না তোমার সিরিয়াসনেস থাকলে তুমি সব জায়গা থেকে পড়াশোনা করতে পারবা, কিন্তু এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে তোমার প্যাশেন্স বা ধৈর্য। ধৈর্য থাকবে কিনা, অবভিয়াসলি ভাই তোমার ফ্যামিলির এত প্রেশার, এত টাকা পয়সা ম্যানেজ করতে পারবে না। সো এখানে ধৈর্য তো আসলে এইভাবেই তোমার কাছে চলে আসা উচিত, তাই না। সো এই ক্ষেত্রে কিন্তু এটা পসিবল, বোঝা গেছে। তো এই খরচটা জিরো থেকে তুমি 25 থেকে 30 বানাতে পারবা। এরপরে দেখা গেছে বই খাতা কলমের খরচ তো আছেই, বললাম তো এটা চাইলে মিনিমাইজ করা যায়। তুমি যদি এক সেট নতুন বই, এক সেট পুরাতন বই কিনো, তাহলে দেখা গেছে ওইটার খরচ মোটামুটি এই বই খাতা কলমের খরচও তুমি একবারে কমায় নিয়ে আসতে পারবে। এটা দেখা গেছে তুমি 8,000-এর মধ্যে নিয়ে আসতে পারো ইজিলি, ঠিক আছে। 8,000-10,000-এর মধ্যে নিয়ে আসতে পারবে, আমারই কিছু একটা না। অনলাইনে প্রচুর ম্যাটেরিয়ালস পাওয়া যায়, ওই ম্যাটেরিয়ালসগুলো ইউজ করলে এটা আরো খরচ কমায় নিয়ে আসতে পারবে, বুঝা গেছে। তো এইভাবেই। আর হাত খরচ তো বললামই, হাত খরচ এখন তোমার উপর ডিপেন্ড করে, তোমার ফ্যামিলি কতটুকু তোমাকে দিতে পারবে। তুমি তো ঢাকা আলাদাভাবে থাকতেছো না, সব দেশের মধ্যেই থাকতেছো। এবার দেখো তো এই খরচটা কত আসে অলমোস্ট এখানে 10 মানে মোটামুটি 58,000 টাকা থেকে এত থেকে শুরু করে মোটামুটি হচ্ছে তোমার, আরো যদি অ্যাড করো তাহলে মানে হচ্ছে ধরো 20-25 হাজার অ্যাড করলে তোমার 80,000 টাকার মতো চলে আসে, ঠিক আছে। 80 অ্যারাউন্ড এত, ঠিক আছে। তো এই জিনিসটা তুমি চাইলে কিন্তু ম্যানেজ করা যায়। এখন যারা ভাবে যে আসলে পড়াশোনা করতে অনেক টাকা খরচ হয়, এখন এখানে কিন্তু এই যে 40,000 টাকা অ্যাড করছি, এটা কিন্তু তোমার এক্সট্রা মানে তোমার ফ্যামিলিকে দিতে হইতেছে না, মানে সেম খাবারটাই দেখা গেছে একটু তোমরা সবাই ইয়ে করে ম্যানেজ করতেছো ব্যাপারগুলো, ঠিক আছে। সো ওভারঅল ছিল এটা, যে যাদের আসলে এই ভিডিওটা ও অনেক বেশি, যাদের একটু বেশি প্রবলেম তাদের জন্য আমি সাজেস্টিং করব যে কম খরচে আসলে কি পড়াশোনা করা যায় কিনা এই ব্যাপারটা, ঠিক আছে। আর কেউ যদি ঢাকায় আসো, যে সরকারি এবং বেসরকারি কলেজ দুটি, তো সেই ক্ষেত্রে তুমি সরকারি কলেজ চুজ করলে দেখা গেছে খরচটা মোটামুটি 1-1.5 লাখ টাকার মতো কম হবে। আর একটা জিনিস হচ্ছে তুমি চাইলে কোচিং এর খরচটা তুমি চাইলে নিজেই কমাইতে পারো, যদি অনলাইনে পড়তে পারো। প্যাশেন্স লাগবে প্রচুর পরিমাণ, আর বাকিটা তো এখানে আছে, বুঝা গেছে। তো এটা ছিল ওভারঅল কথাবার্তা। আশা করি ভিডিওটা অনেক কাজে দিবে, যদি কাজে দেয় ফ্রেন্ডদের সাথে শেয়ার করে রাখবা। আর যদি কোনো ব্যাপারে কোনো কনফিউশন লাগে অবভিয়াসলি আমাকে জিজ্ঞাসা করবে।